নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে পালং পনিরের একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম পরোটা, রুটি কিংবা লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই আপনারা এই পদটি বানাতে পারেন। আমি এখানে কচি ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এই পদটি বানানোর জন্য আমার লাগছে পনির, নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা। এইবার আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এজন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিচ্ছি। এইবারে আমি পালং শাক এবং ধনেপাতাটাও পেস্ট করে নেব। সমস্ত মশলা এবং পালং শাকটাও পেস্ট করে নিয়েছি। এটা খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কড়াতে দিয়ে দিলাম বাটার। এবার বাটারটাকে কিছুক্ষণ গলতে দিলাম। এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে পনিরগুলোকে তুলে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলের মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কোনো হোটেল বা রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই এইভাবে বানিয়ে ফেলুন পালং পনির, যেটা খেলে আপনাদের শরীরও ভালো থাকবে এবং জিভের স্বাদও মিটবে। আপনারা দেখতেই পেলেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পালং শাক এবং ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমি মিনিট 15 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে থাকবো। আর যারা পালং শাক খেতে একেবারেই পছন্দ করেন না, এভাবে কিন্তু রান্নাটা যদি তাদের করে দেওয়া যায় তাহলে তাদের অনায়াসেই এটা খেতে ভালো লাগবে। এই রান্নাটার জন্য আমি খানিকটা ছানা নিয়ে নিয়েছি। দেখুন পালং শাক থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর একটুখানি কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি অ্যাড করছি ছানাটা। এই ছানাটা ব্যবহার করলে এই পালং পনিরের টেস্টটা খুব ভালো হয়। আপনারা চাইলে গ্রেট করা পনিরও দিতে পারেন। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে আমি এটাকে শুকনো করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে ব্যবহার করব চিনি, কারণ রুটি এবং পরোটার তরকারিতে মিষ্টি দিলে এর টেস্ট খুব ভালো হয়। এইবার আমি পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আবারও পনিরের সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এইবার আমি প্রয়োজন মতো অল্প একটু জল দিয়ে দিলাম। জলের সাথে পনিরটাকে এবং পালং শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিনিট 5 ফুটিয়ে নিচ্ছি। এইবার আমি ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে বসেই দোকানের মতো স্বাদ পান পালং পনিরের, তাই ঝটপট বানিয়ে নিন। তৈরি হয়ে গেছে পালং পনির। এবার গরম গরম রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন।
এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আমার বাড়ির সকলেই এই রান্নাটি খুবই পছন্দ করেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।